বাংলা এবং প্রত্যেকটা ইংলিশ বিভাগে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। কারণ যদি আপনারা এখানে মনে করেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে ওএসএম, টিএইচএম, আইবি এদেরকে ইনক্লুড করে যদি মনে করেন যে তারা এই কোর্সটাকে পড়াইতে পারবে, তাহলে আমরাও এটা মনে করি যে আমরা অন্য অন্য কোর্সগুলোকে পড়াইতে পারবো। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং সহ সকল বিভাগে আমাদের অবস্থানও ক্লিয়ার করতে হবে এবং আমাদেরকেও একইভাবে শিক্ষা ক্যাডারের জায়গা করে দিতে হবে। ম্যানেজমেন্টের শিক্ষা ক্যাডার শুধু ম্যানেজমেন্টের জন্য থাকবে। যে অযৌক্তিক যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, আমার একটাই প্রশ্ন, আমরা বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমাদেরকে বাংলা বিভাগে অন্তর্ভুক্ত করা হোক। আমরা 4 বছর 6 বছরের মতো ইংরেজিতে আমাদের পুরো ভার্সন বইটা আমাদের তাহলে ইংরেজিতে আমাদের ইংরেজি কাটারে আমাদের অন্তর্ভুক্ত করা হোক। এইভাবে প্রত্যেকটা বাংলা এবং প্রত্যেকটা ইংলিশ বিভাগে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। কারণ যদি আপনারা এখানে মনে করেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে ওএসএম, টিএইচএম, আইবি এদেরকে ইনক্লুড করে যদি মনে করেন যে তারা এই কোর্সটাকে পড়াইতে পারবে, তাহলে আমরাও এটা মনে করি যে আমরা অন্য অন্য কোর্সগুলোকে পড়াইতে পারবো। তাহলে আমাদের যদি আপনারা এই যৌক্তিক দাবি আমাদেরকে মেনে না নেন, তাহলে আমাদের এই প্রত্যেকটি ক্যাডারে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে বাধ্যতামূলক। না হলে আমাদের যে আন্দোলন এটা চলতে থাকবে এবং আমরা এই আন্দোলনের শেষ পর্যায়ে গিয়ে দেখব। ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্যারেন্টাল ডিপার্টমেন্ট, কিন্তু সেক্ষেত্রে যখন অন্য ডিপার্টমেন্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তখন আমাদের যে স্বতন্ত্র অবস্থা রয়েছে সেটাকে বারবার হুমকির মুখে ফেলা হচ্ছে। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এর মানে এই না যে আমাদের বিষয় পড়ানোর মতো সক্ষমতা বা পড়ানোর মতো সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনাদের যেমন নিজস্ব একটা স্বতন্ত্রতা রয়েছে, নিজস্ব ফিল্ড রয়েছে, আমাদের অবশ্যই নিজস্ব ফিল্ড রয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এইচআর থেকে শুরু করে বিশেষ শিক্ষা ক্যাডার, কলেজের শিক্ষাদান থেকে শুরু করে কলেজের শিক্ষাদান বলতে শুধু ভাববেন না যে ম্যানেজমেন্ট শুধু ম্যানেজমেন্টই পড়িয়ে থাকবে, ম্যানেজমেন্ট কলেজ লেভেলে, ন্যাশনাল ইউনিভার্সিটি লেভেলে পড়িয়ে থাকবে। আপনাদের বুঝতে হবে অ্যাকাউন্টিং এর যেমন নিজস্ব শিক্ষা ক্যাডার রয়েছে, ম্যানেজমেন্টের ঠিক একইভাবে শিক্ষা ক্যাডার রয়েছে। অ্যাকাউন্টিং কে যদি আপনারা আলাদা শিক্ষা ক্যাডারে আলাদা রাখতে পারেন, ফাইন্যান্সকে রাখতে পারেন, আপনাদের ম্যানেজমেন্টকে রাখতে হবে। যদি আপনারা ম্যানেজমেন্টে সবাইকে অন্তর্ভুক্ত করেন, তাহলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং সহ সকল বিভাগে আমাদের অবস্থানও ক্লিয়ার করতে হবে এবং আমাদেরকেও একইভাবে শিক্ষা ক্যাডারের জায়গা করে দিতে হবে। অন্যথায় আমরা পিএসসির এই প্রহসন মেনে নিব না। আমরা পিএসসির বিরুদ্ধে যত ধরনের কার্যকলাপ করা লাগে আমরা করব এবং সারা বাংলাদেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের যত শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা এক কণ্ঠে এক গর্জে বলে উঠবে, ম্যানেজমেন্টের শিক্ষা ক্যাডার শুধু ম্যানেজমেন্টের জন্য থাকবে এবং ম্যানেজমেন্ট গর্জে উঠবে তার স্বতন্ত্র জায়গা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো জায়গায় এই সকল ডিপার্টমেন্টেই নাই। হঠাৎ করে তাদের মনে হইলো তারা ম্যানেজমেন্টের সমতুল্য, অথচ আপনি যদি কারিকুলাম দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে বেশিরভাগ কোর্সের সাথে টিএইচএম, ওএসএল, আইবি, এমআইএস এগুলোর ডিপার্টমেন্টের মিলেই না। এদের কোর্সের সাথে, কোর্স কারিকুলামের সাথে আমাদের কোর্স কারিকুলামের সাথে কোনো মিলেই না। কিন্তু তারা হঠাৎ করে মনে করলো যে এই সকল ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টের সমতুল্য। এই সকল ডিপার্টমেন্ট বেসিক্যালি আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকেই তৈরি হওয়া। তারা মনে করেছিল দেশের প্রয়োজনে আধুনিক যুগের সাথে তাল মিলাতে এই সকল ডিপার্টমেন্টে তৈরি করা প্রয়োজন। আমি তাদের ডিসিশনকে সাধুবাদ জানাই, কিন্তু তারা যদি সক্রিয় না হয়, তারা যদি ম্যানেজমেন্টের অংশ হয়, তাহলে তারা যদি ম্যানেজমেন্টের সমতুল্যই হয়, তাহলে এই সকল ডিপার্টমেন্ট কেন বানানো হয়েছে আমার প্রশ্ন। স্বজনপ্রীতিমূলক সিদ্ধান্তের কারণে আমাদের ডিপার্টমেন্টকে যেভাবে ছোট করা হচ্ছে, সেটা যদি চলমান থাকে, আমরা এর থেকে কঠোর পদক্ষেপ নিব।